জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। চৈত্র মাসে ভুল করেও আপনার বাড়ি থেকে দেবেন না এই 5টি জিনিস। চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসেই রয়েছে রাম নবমী, হনুমান জয়ন্তী, বাসন্তী পূজা, নীল ষষ্ঠীর ব্রত, চড়ক উৎসব, চৈত্র নবরাত্রি ও পাপমোচনী একাদশীর মতো অনেক মাহাত্ম্যপূর্ণ উৎসব। আর এই চৈত্র মাসের পরেই শুরু হয় নতুন বছর, অর্থাৎ পয়লা বৈশাখ। সুতরাং হিন্দু ধর্মে চৈত্র মাসের গুরুত্ব ও মাহাত্ম্য অনেক বেশি। তাই এই মাসে কোনো ভুল কাজ করতে নেই, তার প্রভাব জীবনে পড়ে। আর এই চৈত্র মাসে এমন কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলের মেনে চলা উচিত। আর এই চৈত্র মাসে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি আমাদের বাড়ি থেকে অন্য কাউকে কখনোই দেয়া উচিত নয়। এতে পরিবারে দুঃখ, কষ্ট, অশান্তি, রোগ ব্যাধি দেখা দিতে পারে, অর্থের অভাব দেখা দিতে পারে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে পরিবারে আর্থিক উন্নতি, বৃদ্ধি ও সুখ শান্তি বজায় রাখতে এই জিনিসগুলি ভুল করেও বাড়ির থেকে কখনো কাউকে দেয়া উচিত নয় এই চৈত্র মাসে। বন্ধুরা, এখন চলছে পবিত্র চৈত্র মাস। তো এই চৈত্র মাসটি হলো বাংলা বর্ষপঞ্জিকার শেষ মাস। তো এই মাসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। এই মাসে দেবাদিদেব মহাদেবের পূজা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং ভগবান শিব ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। বন্ধুরা, পুরো চৈত্র মাস পালন করবার পর সংক্রান্তির দিন নিয়মবিধি মেনে নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই দিন ভগবান শিবের বিশেষ পূজা আরাধনা করা হয়। বন্ধুরা, নতুন বছর যাতে আমাদের খুব ভালো কাটে তার জন্য এই চৈত্র মাসে এমন কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। বন্ধুরা, বৈশাখ মাস থেকে শুরু হয় নতুন বছর। এক নতুনের সূচনায় পুরনো দুঃখ, কষ্ট, পাওয়া না পাওয়ার যন্ত্রণাকে ভুলে মানুষ নতুন বছরে নতুনের প্রত্যাশায় সব কিছু আবার নতুন করে শুরু করে। চলুন বন্ধুরা, আপনাদের জানাই এই পবিত্র চৈত্র মাসে কোন কাজ করা উচিত নয় আর কোন জিনিসগুলি কখনোই কাউকে বাড়ি থেকে দেয়া উচিত নয়, এবং বাড়ির থেকে কোন 5টি জিনিস দেবেন না অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, পুরো চৈত্র মাসে নিয়মবিধি মেনে পালন করে এই চৈত্র সংক্রান্তির দিন পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত বা নীল পূজা। এই দিন ভগবান শিবের পরম ভক্তরা ভগবান শিবের বিশেষ পূজা আরাধনা করেন। বন্ধুরা, এটা মনে করা হয় এই চৈত্র মাসে সূর্যদেবের পূজা করলে বিশেষ পুণ্য ফল লাভ করা যায়। এই মাসে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে একটি তামার ঘটিতে 1 ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন। সেই জলে একটি লাল জবা ফুল দেবেন, কিছুটা লাল সিঁদুর দেবেন, অল্প একটু লাল চন্দন দেবেন এবং কিছুটা অক্ষত আলো চাল দেবেন। তারপর সূর্যদেবকে সেই জল অর্পণ করবেন। এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ওই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র চৈত্র মাসে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং এই চৈত্র মাসে তুলসী গাছে জল অর্পণ করলে, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করতে পারলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হয়, অর্থ ইনকামের নতুন নতুন পথ সামনে খুলে যায়।
এই নিয়মগুলি যে বাড়িতে পালন করা হয় সেই বাড়িতে সর্বদাই মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু স্থায়ী রূপে বসবাস করেন। এই পবিত্র চৈত্র মাসে দান ধ্যান করলে অত্যন্ত পুণ্যফল লাভ করা যায়। আপনারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য মতো গরিব, দুস্থ, অসহায় মানুষকে দান করবার। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কোন 5টি জিনিস এই চৈত্র মাসে আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, মনে রাখবেন, অর্থ ছাড়া আপনারা কেউ এক পাও চলতে পারি না। অর্থ ছাড়া আপনার প্রত্যেকের জীবন অচল। তাই অর্থ আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি প্রয়োজন। আর এই অর্থের জন্য আমরা প্রত্যেকটা মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করি, অর্থের পিছনে ছুটে চলেছি। আবার অনেকে অর্থ তো উপার্জন করছেন, কিন্তু সেই অর্থ নিজের কাছে সঞ্চয় করে রাখতে পারছেন না। কারণ বাস্তুশাস্ত্র ও বাস্তু দোষের কারণে পরিবারে অনেক সময় নানান রকম বাধা বিঘ্ন, সমস্যা, অর্থের অভাব দেখা দেয় এবং গৃহ ছেড়ে মা লক্ষ্মী চলে যান। বন্ধুরা, মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। তাই মা লক্ষ্মী রুষ্ট হলে সেই বাড়িতে অর্থের সমস্যা দেখা দেয় এবং পরিবারে নানান রকম সমস্যা, বাধা বিঘ্ন, রোগ ব্যাধি দেখা দেয়। তাই এমন কোনো কাজ কখনোই করা উচিত নয় যাতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে গৃহ ছেড়ে চলে যান। তাই ভুল করেও এই চৈত্র মাসে এই জিনিসগুলি আপনারা আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না। সে আপনার যতই আপন প্রিয়জন, বন্ধু বান্ধব হোক না কেন, চাইতে চাইতে মরে গেলেও কিন্তু দেবেন না। বন্ধুরা, সবার প্রথমে যে জিনিসটি আপনার বাড়ি থেকে এই চৈত্র মাসে অন্য কাউকে দেবেন না, অর্থাৎ দান করবেন না, সেটি হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই চৈত্র মাসে ভুল করেও কাউকে আপনার বাড়ির বাসি খাবার অন্য কাউকে খেতে দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, এই চৈত্র মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই আপনাদের যদি কাউকে খাবার দিতে হয় বা দান করতে হয়, তাহলে একদম টাটকা সতেজ খাবার দিন। কারণ এই মাসে গরমের প্রভাবে খাবার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর বাসি খারাপ খাবার খেলে মানুষের শরীরে নানান রকম সমস্যা, রোগ ব্যাধি, পেটের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে জীবনে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই ভুল করেও আপনারা এই চৈত্র মাসে কাউকে বাসি খাবার খেতে দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি এই পবিত্র চৈত্র মাসে আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না, সেটি হলো লবণ বা নুন। এই লবণ দিলে আপনার বাড়িতে বাস্তু দোষ তৈরি হবে এবং পরিবারে নানান রকম সমস্যা দেখা দেবে, সংসারে আর্থিক অনটন দেখা দেবে, এমনকি চরম দারিদ্রতার সম্মুখীন হতে পারে আপনাদের। তাই বাস্তুশাস্ত্র অনুসারে এই পবিত্র চৈত্র মাসে আপনার বাড়ি থেকে অন্য কাউকে লবণ বা নুন দেওয়া উচিত নয়। এতে কিন্তু আপনার ভাগ্য খারাপ হয়ে যেতে পারে। তাই আপনারা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। কারণ এই লবণ বা নুনের সঙ্গে পরিবারের আর্থিক সম্পর্ক রয়েছে, বাস্তুর সম্পর্ক রয়েছে। এর ফলে পরিবারের নানান রকম অশুভ প্রভাব পড়তে পারে। তাই আপনারা ভুল করেও এই চৈত্র মাসে লবণ বা নুন আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না বা দান করবেন না। তৃতীয় যে জিনিসটি এই চৈত্র মাসে ভুল করেও দান করবেন না, সেটি হলো আপনার বাড়ির পূজার ঘরে ব্যবহৃত ঠাকুরের জিনিসপত্র, যেমন কাঁসর, ঘণ্টা, ঠাকুরের থালা বাসন ইত্যাদি কাউকে দেবেন না। কারণ পূজায় ব্যবহৃত ঠাকুর ঘরের জিনিসপত্রর মধ্য থেকে অনেক বেশি শুভ শক্তির সঞ্চার ঘটে। তাই আপনি যদি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বাড়ির শুভ শক্তি, আপনি যাকে এই জিনিসগুলি দিয়ে দেবেন তার সঙ্গে তার বাড়িতে চলে যাবে। তাই আপনারা ভুল করেও আপনার বাড়ির ঠাকুর ঘরে ব্যবহৃত কোনো জিনিসপত্র কাউকে দেবেন না। আপনার বাড়িতে কিন্তু অনেক বেশি শুভ শক্তি বৃদ্ধি করে এই ঠাকুরের জিনিসপত্র থেকে।
এর ফলে পরিবারের সুখ শান্তি ও ধন সম্পদ বৃদ্ধি পায়। তাই ভুল করেও এই চৈত্র মাসে আপনার ঠাকুর ঘরে ব্যবহৃত কোনো জিনিসপত্র অন্য কাউকে দেবেন না। যদি আপনি দিয়ে দেন, এর ফলে আপনার গৃহ থেকে পজিটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তির পরিমাণ কমতে থাকবে আর অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধির পথে বাধা আসবে। চতুর্থ যে জিনিসটি এই চৈত্র মাসে আপনার বাড়ি থেকে অন্য কাউকে দেবেন না, সেটি হলো ধারালো জিনিসপত্র, যেমন বটি ছুরি কাঁচি ইত্যাদি। এগুলি যদি দিয়ে দেন তো আপনি অজান্তেই আপনার জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনবেন। 5 নম্বর যে জিনিসটি আপনারা এই চৈত্র মাসে দান করবেন না তা হলো সর্ষে বা সর্ষের তেল। বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনেছেন, ভুল করেও দান করবেন না এই চৈত্র মাসে সর্ষে বা সর্ষের তেল। বাস্তুশাস্ত্র অনুসারে এই চৈত্র মাসে গোটা সর্ষে বা সর্ষের তেল দান করা উচিত নয়। এতে শনিদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান। এতে সংসারে শনির অশুভ প্রভাব দেখা দিতে পারে। আর কোনো ব্যক্তির ওপর বা কোনো সংসারের ওপর যদি শনির অশুভ প্রভাব পড়ে তো সেই সংসার কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে বেশি সময় লাগে না। তাই আপনারা ভুল করেও কিন্তু এই সর্ষে বা সর্ষের তেল এই চৈত্র মাসে দান করবেন না। এছাড়াও বন্ধুরা, এই চৈত্র মাসে আপনার বাড়িতে ব্যবহার করা পুরনো ঝাড়ু বা ঝাঁটা বাইরে ফেলে দেবেন না এবং আপনার বাড়ির ব্যবহার করা ঝাঁটা বা ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। এতে সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়। বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি ঝাঁটা বা ঝাড়ু হলো মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ। তাই আপনারা এই চৈত্র মাসে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন। মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনাদের সংসার সর্বদাই ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।